আজকে আমি ডিমের কুরমা রান্না করে নিব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এই যে ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিব। কারণ ডিমটা হালকা করেই ভাজতে হয় ডিমের কুরমা রান্নার জন্য। বেশি করে ভাজলে এটার কালারটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। তারপরে দেখেন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে সব রকম বাটা মশলা আছে, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটু কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলো বেটে নিয়ে আমি এই যে সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। এই রান্নাটাই যখন পারতাম না, নিজের কাছে কত যে কঠিন লাগতো আপু ভাইয়ারা, কি বলবো। আর এখন পারি, এখন মনে হয় রান্নাটা আর কি কত সহজ জিনিস। কিন্তু একটা সময় এই রান্নার জন্য বসে বসে কান্না করছি যে রান্না করতে পারি না, কি কঠিন একটা কাজ। আসলে আমরা যে যেটা পারি না সেটা আমাদের কাছে অনেক কঠিন লাগে, আর যে যেটা পারে তার কাছে আসলেই অনেক সহজ লাগে, সে যে কোনো কাজই হোক না কেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যেহেতু নতুন, আস্তে আস্তে চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার। ইনশাল্লাহ তুলে ধরবো। দয়া করে আমার পাশে আপনারা থাকবেন, আমার সাপোর্ট করবেন। আমি সব কথাই আপনাদেরকে বলবো, আস্তে আস্তে সব রকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। দেখেন আস্তে আস্তে আমার রান্নাটা প্রায় হওয়ার দিকে। আমি বেশি ঝোল দিব না, একটু করে রাখবো। কেমন হয়েছে রান্না সবাই জানাবেন। আজকে আমি ডিমের কুরমা রান্না করে নিব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এই যে ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিব। কারণ ডিমটা হালকা করেই ভাজতে হয় ডিমের কুরমা রান্নার জন্য। বেশি করে ভাজলে এটার কালারটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। তারপরে দেখেন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে সব রকম বাটা মশলা আছে, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটু কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলো বেটে নিয়ে আমি এই যে সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। এই রান্নাটাই যখন পারতাম না, নিজের কাছে কত যে কঠিন লাগতো আপু ভাইয়ারা, কি বলবো। আর এখন পারি, এখন মনে হয় রান্নাটা আর কি কত সহজ জিনিস। কিন্তু একটা সময় এই রান্নার জন্য বসে বসে কান্না করছি যে রান্না করতে পারি না, কি কঠিন একটা কাজ। আসলে আমরা যে যেটা পারি না সেটা আমাদের কাছে অনেক কঠিন লাগে, আর যে যেটা পারে তার কাছে আসলেই অনেক সহজ লাগে, সে যে কোনো কাজই হোক না কেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যেহেতু নতুন, আস্তে আস্তে চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার। ইনশাল্লাহ তুলে ধরবো। দয়া করে আমার